আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহ সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে কুচং যাচ্ছি। কুচং একটু কাজ আছে। এই যে একজন পুলিশে ধরছে, এখানে ঝামেলা আছে। আমি পুলিশে ধরলে খুব বিপদ। আর বিশেষ করে জেপিজের হাতে যারা ধরা খায় ওদের উপায় নেই। ওই মামলা করা ছাড়া কোনো উপায় নেই। এই মামলা দিয়ে সমস্যা তো নাই, মামলা করে দিয়ে দিবে, আপনার ক্যাশ তো করতে হবে না। যখন লাইসেন্স রিনিউ করতে যাবেন, রোড ট্যাক্স করতে যাবেন, তখন যে এগুলো জরিমানাগুলো দিতে হবে। সকালবেলায় ওর ভাগ্য খারাপ করে ধরে ফেলছে। আসলে 3-4 দিন ধরে শরীরের অবস্থা বেশি একটা ভালো যাইতেছে না। যে আজকে আমি চিন্তা করছি আজকে একটু রেস্টে থাকবো, কিন্তু বস সেই সকাল থেকে শুরু করছি। এখানে একটু কাজ আছে, তো বসের যাইতেছি। তাও ওর সাথে করে নিছি, ওইভাবে যাইতেছি না। আমি এখান থেকে পুচং, আমার এখান থেকে মোটামুটি ভালো দূর পুচং। কাছাকাছি হইলে আমি আমার মোটর সাইকেল আছে, আমি যাইতে পারি, চলে যাই। এখানেও যাওয়া যাবে, তবে আজকে আমার শরীরের অবস্থা অতটা ভালো না, গাড়ি চালানোর মতো ই নাই আজকে। আমি একটু অসুস্থ, ওই জন্য বসে বললাম যে ঠিক আছে আমি যাব, তবে তুই আমার নিজে নিয়ে আসবি। আমি লরির সাথে যাব। ড্রাইভারে আজকে যাওয়ার আছে, ওর সাথে যাব। এরপরে আসার সময় তুই আমার নিয়ে আসবি, মানে লাঞ্চের আগে নিয়ে আসবি আর কি। কতক্ষণ চিন্তা ভাবনা করে রয়েছি যে আচ্ছা ঠিক আছে, একটু দেরি হলে সমস্যা নাই জ্ঞান। আর বলতেছে আর কি সমস্যা নাই, একটু দেরি হলে সমস্যা নাই। তুই যে নিয়ে আসবি, আমি 6টা পর্যন্ত থাকতে পারবো। কারণ আর ড্রাইভারের সাথে যদি আসি তাহলে একেবারে 6টা 6:30 বাজে আসতে হবে, আমার এর আগে আসতে হবে। করে তারপরে আসছি। বছরেও করে, বছর জানে আমার শারীরিক অবস্থা বেশি একটা ভালো না, আমি বলছি। কারণ ওই আমি তো সবসময় মানে রুমের ভিতরে থাকি, বাইরে থাকা হয় না। বাইরে অতটা কাজ নাই আমার, আমার কাজই হচ্ছে সেই ভিতরে। তো সেই অনেকদিন পরে প্রচুর রোদের মধ্যে যে ওই একটা লাইসেন্সের জন্য কয়েকদিন করছি, তো মোটরসাইকেল চালায় দেখাইছি ওদেরকে, মানে যেগুলা টেস্ট ড্রাইভিং এমনি সেমনি বহুত ঝামেলা। ওতে করে শরীর অবস্থা খুব খারাপ। আর এখানে ইন্টারন্যাশনাল লাইসেন্স গুলা এত ঝামেলা। অবশ্যই এটার রেজাল্ট তো